আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আমরা আজকের পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, শুনতে চাই। আমাদের আজকের বিষয় হজের ইতিহাস ও কল্যাণসমূহ। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে গত সপ্তাহ থেকেই আমরা হজ নিয়ে, ওমরা নিয়ে সিরিয়ালি একটা সিরিজ আলোচনা আপনাদেরকে উপহার দিতে চলেছি এবং যথারীতি আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজনে সময় দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা আজকে হজের ইতিহাস এবং হজের কল্যাণসমূহ নিয়ে আলোচনা করার পূর্বে গত সপ্তাহে আমরা হজ নিয়ে কিছুটা প্রাথমিক ধারণা দিয়েছি আমাদের দর্শকদেরকে। ওমরা নিয়ে এবার একটু প্রাথমিক ধারণা দিয়েই আজকের আলোচনায় আমরা প্রবেশ করতে চাই। শুরুতেই জানতে চাই, ওমরা কি এবং কে ওমরা করবেন, কিভাবে করবেন? নারী পুরুষের মধ্যে ওমরার ক্ষেত্রে কোনো পার্থক্য রয়েছে কিনা, পুরো বিষয়টা নিয়ে আমরা শুনতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। উমরা শব্দের অর্থ হলো জিয়ারা। যেহেতু উমরার মধ্যে বাইতুল্লাহ জিয়ারত করা হয় এবং বাইতুল্লাহ কেন্দ্রিক উমরার যে প্রধান কাজ সেটা আদায় করা হয়, যেমন তাওয়াফুল বাইত এবং আস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, এর মাধ্যমে উমরা শেষ হয়ে যায়। তো এই জন্যই এই ইসতিলাহটার নাম উমরা রাখা হয়েছে, জিয়ারাতু বাইতিল্লাহ লিগারাদ আত-তাআব্বুদ, ইবাদতের নিয়তে আল্লাহর ঘরের জিয়ারতের নিয়ত করা বা জিয়ারত করা। তো এখন সেখানে ইবাদতের নিয়ত মানে হচ্ছে ইবাদতটা কি? তাহলে ইবাদত হলো ইহরাম এবং তাওয়াফ এবং তারপরে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, আর সবশেষে হালাল হয়ে যাওয়া। এটাই হলো মূলত উমরা। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে উমরার বিধান বর্ণনা করেছেন। বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা হজ এবং উমরা পরিপূর্ণ করো, আদায় করো, ইতমাম করো। তাহলে হজ এবং উমরা আল্লাহর একটা বড় ধরনের ইবাদত। হজটাও বাইতুল্লাহ কেন্দ্রিক এবং মক্কা কেন্দ্রিক, বাইতুল্লাহর বাইরেও এর কাজ আছে, বাট উমরাটা হলো বাইতুল্লাহ কেন্দ্রিক। দুটো ইবাদত একই শ্রেণীভুক্ত, বাট দুটো আলাদা ইবাদত। হজের একটা নির্দিষ্ট সময় আছে আর সারা বছর উমরা করা যায়। তো এই জন্য আমরা উমরার মানে একটা বড় গুরুত্ব প্রদান করছি, যদিও হজকেই ইসলামের রোকন বলা হয়েছে। যেটা বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বিখ্যাত হাদিস যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে হজের কথা এসেছে, কিন্তু উমরাটা হলো হজের পরিপূরক। উমরার ব্যাপারে ওলামায়ে কেরামের কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন, জীবনে অন্তত একবার উমরা করা। তবে অন্যদের মতে জীবনে একবার উমরা করা এটা সুন্নাহ, আর বাকিটা হলো নফল। উমরার ফজিলতের ব্যাপারে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাকারীদেরকে আল্লাহর মেহমান বলেছেন। আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, হাজিগণ এবং উমরাকারীগণ আল্লাহর মেহমান। দাআহুম ফাআজাবু, আল্লাহ তাদেরকে ডেকেছেন, তারা তার ডাকে সাড়া দিয়েছেন। ওয়াসআলুহু ফাআতাহুম, তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ তাদেরকে প্রদান করেছেন। এই হাদিসটা সিলসিলা সাহিহার মধ্যে শেখ আলবানী উল্লেখ করেছেন এবং সহিহ আল জামের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে। এছাড়া আরেকটা সহিহ হাদিস আছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা। এটা বুখারী মুসলিমের হাদিস। এক উমরা থেকে আরেক উমরা মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয়। এটা উমরার বিশাল একটা ফজিলত। তার মানে হচ্ছে আমাদের সুযোগ হলে আমরা যদি উমরা করি, তাহলে মাঝখানের সাগায়ের বা সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যায়।
এবং আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যেন আমরা যখনই সামর্থ্য হয় আমরা হজ এবং ওমরা পালন করি। বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা। বলেছেন তোমরা একের পর এক হজ এবং ওমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, কারণ হজ এবং ওমরা এটা দারিদ্র্যকে যেমন দূরীভূত করে, পাপকেও দূরীভূত করে। আহ তাহলে আমরা এইভাবেই হজ এবং ওমরার অনেকগুলো ফজিলত দেখি। হজের মতো ওমরাও আমাদের পাপকে মিটিয়ে দেয়, যেটা আমরা আগের হাদিসে জানলাম। আর ওমরার মধ্য দিয়ে আমরা দেখি যে আমরা একটা আল্লাহর কাছে জলিলুল কদর একটা মর্যাদা পাই। বাইতুল্লাহর তাওয়াফ, বাইতুল্লাহর কেন্দ্রিক যে ইবাদতগুলো সেগুলো করার যেমন সুযোগ পাই। আবার বিশেষ সময় ওমরা যদিও সারা বছর করা যায়, তবে রমজানের ওমরার একটা বিশেষ ফজিলত রয়েছে, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। রমাদান মাসে একটা ওমরা করলে হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, বা আমার সাথে হজ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। অতএব আমাদের সবার জন্যই ওমরা করাটা অত্যন্ত ফজিলতের কাজ। আপনি বলেছিলেন যে ওমরার মধ্যে পুরুষ অথবা নারীর পারফরমেন্সে কোনো পার্থক্য আছে কিনা, অর্থাৎ নারী এবং পুরুষ ওমরা করতে গিয়ে কোনো ধরনের বিশেষ পার্থক্য আছে কিনা। প্রথমত বলবো, এহরাম করা, তাওয়াফ করা, সাই করা এবং হালাল হওয়ার দিক থেকে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। এগুলো সবার জন্য প্রযোজ্য, সবাই এই আমলগুলো করেই তারপর ওমরা সম্পন্ন করবে। তবে এহরামের ক্ষেত্রে নারীদের পোশাক, পুরুষদের পোশাক আলাদা। নারীদের এহরামের পদ্ধতি, পুরুষদের এহরামের পদ্ধতি আলাদা। পুরুষরা সাদা দুটুকরা কাপড় পরিধান করবেন, নারীরা তাদের সেলাই করা কাপড় পরিধান করবেন। পুরুষরা তাদের মাথা ওপেন রাখতে হবে, নারীরা তাদের মাথা ঢাকবেন। তবে নারীরা তাদের মুখ খোলা রাখবেন, নেকাব এবং তারা হাত মোজা ব্যবহার করতে পারবেন না। আর পুরুষদের জন্য তো কোনো নেকাব নেই, অতএব মুখ খোলা রাখা তাদের জন্য বিধেয়, এবং তারা কোনো হাত মোজাও পরবেন না। এটা নারীরা সাধারণত হাত মোজা পরে থাকেন, এটা তাদের জন্য, পর্দাপোশিতার জন্য বেটার, কিন্তু এই সময় তারা হাত মোজা পরিধান করবেন না। নারীরা জুতা পরতে পারবেন, কিন্তু পুরুষরা জুতা পরিধান করতে পারবেন না। তারা কোনো চটি জুতা বা স্যান্ডেল টাইপের কোনো কিছু তারা পরিধান করতে পারবেন, যেন তাদের টাকনু এবং গোড়ালি ওপেন থাকে। এরকম মানে কিছু নারী এবং পুরুষের কিছু বিধানগত পার্থক্য আছে, তবে আমলের আরকান, ওয়াজিবাত, সুন্নাত, মুস্তাহাব্বাত এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো মৌলিক পার্থক্য নেই। জি, আশা করছি আমাদের দর্শক শ্রোতারা আমাদের আজকের এপিসোডের শুরুতেই ওমরা সম্পর্কে বিস্তারিত জেনে নিলেন, এবং আমরা যাদের সুযোগ আছে তারা যেন ওমরা করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা যারা এখন পর্যন্ত আল্লাহর ঘর জিয়ারতের সুযোগ পাইনি, আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। স্যার, এবার আমরা প্রবেশ করতে চাই আমাদের আজকের আয়োজনের মূল পর্বে, যেখানে আমরা হজের ইতিহাস সম্পর্কে জানতে চাই। আপনার কাছে জানতে চাইবো যে হজের সূচনা কবে হয়েছিল, কিভাবে হয়েছিল? ধন্যবাদ আপনাকে। এখানে যেহেতু আপনি হজের কথা বলেছেন, অতএব বাইতুল্লাহর ইতিহাস নিয়ে আমরা এখানে আলোচনা করব না। শুধু সংক্ষেপে এতটুকুই বলবো, আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর প্রথম ঘর, আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা হুদান ওয়া মুবারাকাল লিল আলামিন। বলেছেন যে এটা প্রথম ঘর। আচ্ছা, তারপরে হজের ঘোষণা প্রথম কে দিলেন এবং হজ কখন শুরু হয়? আমরা সূরাতুল হজ্জের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্যে হজের ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, এবং এতেই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার জন্য প্রথম নির্দেশনা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং তিনি যেন মানুষের মধ্যে ঘোষণা দেন সেই কথাও, সেই নির্দেশও জারি করেছিলেন। আয়াতটা আমরা এভাবে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের মধ্যে বলেছেন, ওয়া'আযযিন ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও
তারা আসবে পদব্রজে কিংবা প্রত্যেক নৌকায় উটের পিঠে চড়ে, যেগুলো আসবে দূর দূরান্ত হতে, যেন মানুষ তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কল্যাণ রেখে দিয়েছেন দুনিয়া আখেরাতের, সে কল্যাণগুলোকে প্রত্যক্ষ করতে পারে, অর্জন করতে পারে, এবং তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করতে পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গবাদি পশুর কোরবানির মাধ্যমে কিছু রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে এখানে হজের ঘোষণার কথা বলা হলো, এবং এটা প্রথম ঘোষণা হজের, যদিও বাইতুল্লাহ অনেক আগেই নির্মিত হয়েছে এবং আদম আলাইহিস সালাম সে বাইতুল্লাহ নির্মাণ কাজ তিনি অবজার্ভ করেছিলেন, সম্পাদন করেছিলেন। কিন্তু হজ সর্বপ্রথম ইব্রাহিম সালামের সময়ই করা হয়, এই আয়াতটা হচ্ছে তার প্রমাণ। এর আগে হজ করা হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। আর এখানে হজের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন, যেমন বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরো অনেকগুলো ঘটনা আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা সহ কোরআনের আরো বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে বাইতুল্লাহর কওয়াইদ, বাইতুল্লাহর এই স্থিতি, এই ইবারত তিনি উচ্চ করেছিলেন। মাকামে ইব্রাহিমের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যেটা আল্লাহর একটা নিদর্শন। তারপরে বাইতুল্লাহ বানাতে গিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর ইবাদত করেছিলেন, বলেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আপনি আমাদের থেকে কবুল করুন। তো এইভাবে বাইতুল্লাহর সাথে জড়িত আছে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের সেই নির্মাণ কাজ। বাইতুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন দুজনকে, তারা দুজন যেন বাইতুল্লাহকে তাওয়াফকারীদের জন্য এবং সালাত কায়েমকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য তারা যেন পবিত্র করেন। এবং এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হজের একটা প্রোগ্রাম দিয়েছিলেন। হজের এই প্রোগ্রাম আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে চালু হয়েছে আর বন্ধ হয়নি। তবে জাহিলি যুগে এসে হজের মধ্যে নানা ধরনের জাহিলিয়াতের চিন্তা ভাবনা এবং কিছু বিচ্যুতি দালালাত তারা যুক্ত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হজকে জাহিলিয়াত মুক্ত করলেন, হজকে শিরক মুক্ত করলেন। শিরকি যে সমস্ত চিন্তা ভাবনা কিংবা রসম রাওয়াজ ছিল, সেগুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজকে মুক্ত করলেন। যেমন জাহিলিয়াতের সময় কুরাইশ ছাড়া আর সকল মানুষ যারা দূর দূরান্ত হতে বাইতুল্লাহর তওয়াফে আসতো, তারা তাদের কাপড় চোপড় কুরাইশদের কাছে রেখে উলঙ্গ হয়ে তাদেরকে তওয়াফ করতে হতো। একমাত্র যারা কুরাইশ তারা কাপড় চোপড় পরে করতে পারতো, অথবা তাদের যাদেরকে কুরাইশরা কাপড় চোপড় দিত তারা সেই কাপড় চোপড় পরে তওয়াফ করার অনুমতি পেত। তারপরে আমরা যেটা দেখি যে জাহিলি যুগে তারা মিনা থেকে মুজদালিফায় গিয়ে আবার মক্কায় ফিরে আসতো হজের এই আমলের ক্ষেত্রে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, জাহিলি যুগের এই প্রথা আমাদেরকে ত্যাগ করতে হবে। এই জন্য তিনি তাদেরকে আরাফায় যাওয়ার নির্দেশ দিলেন এবং বললেন আল হাজ্জু আরাফা, আরাফায় অবস্থানই হচ্ছে হজ, এটা হজের মূল পর্ব। এবং শুধু তাই না, জাহিলি যুগে যেহেতু মানুষ শিরকে লিপ্ত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবং তার পূর্বের সকল নবীদের সবচেয়ে উত্তম যে যিকির এবং দোয়া আরাফাতের, সেটাও মানুষকে শিখিয়ে দিলেন, যে সেটা হচ্ছে কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া খায়রু মা আনা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে শিরক মুক্ত হজের একটা সুন্দর সাবলীল এবং পূর্ণাঙ্গ ইবাদতের একটা প্রোগ্রাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মুসলিমের জন্য, বরং বিশ্ব মানবতার জন্য তিনি উপহার দিলেন। জাযাকাল্লাহ খাইর। আমরা হজের ইতিহাস এবং তার সূচনা সম্পর্কে জানতে পারলাম। স্যার, আমরা এবার বিদায় হজের ঐতিহাসিক সেই প্রেক্ষাপট সম্পর্কে একটু শুনতে চাইব, যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিদায় হজের ভাষণে আমাদের জন্য কি কি বার্তা দিয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই হজ করেছিলেন। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ সম্পর্কিত তথ্য আমরা হাদিসের প্রায় সকল গ্রন্থেই পাই। এক্ষেত্রে সবচেয়ে প্রতিধানযোগ্য হাদিসটি হচ্ছে হাদিসু জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সহিহ মুসলিমের কিতাবুল হজ্জের মধ্যে বর্ণিত হয়েছে। বেশ কয়েকটি রেওয়ায়েত আছে, তার মধ্যে 2840 নম্বর রেওয়ায়েতটি খুবই প্রতিধানযোগ্য। বিদায় হজের পূর্ণাঙ্গ বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। সেখানে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের ঘোষণা থেকে আরম্ভ করে তার পরিপূর্ণ আমলগুলো বর্ণনা করেছেন। বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন 9 বছর হয়ে গেল, এর মধ্যে তিনি হজের কোনো ঘোষণা দেননি। অতঃপর 10ম হিজরি সালে তিনি হজের ঘোষণা দিলেন এবং বললেন যে তিনি এবার হজে যাবেন। ফলে মদিনায় লোকে লোকারণ্য হয়ে গেল এবং এরপরে তো হজ হলো। এখানে বলা হয়েছে যে এত বেশি সাহাবা আসলেন, তাদের উদ্দেশ্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করবেন, তার কাছ থেকে তাকে দেখবেন এবং কি আমল করেন সে আমলটা তারা অক্ষরে অক্ষরে পরিপালন করবেন। এবং এই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জিল হুলাইফা মিকাতে তিনি যে তালবিয়া পাঠ করলেন, ইহরামে নিয়ত করলেন, তারপরে মক্কায় গিয়ে কি কি করলেন, কোথায় কিভাবে কি করলেন, সবকিছু বিধৃত আছে। পরিশেষে এখানে বলা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ তিনি প্রভাতে সালাতুল ফজর পড়ে মিনায় কিছুক্ষণ থাকলেন, তারপর চাষতের সময় তিনি আরাফার উদ্দেশ্যে রওনা করলেন এবং তিনি নামিরা নামক স্থানে আগে থেকেই যাতে তার জন্য একটা তাঁবু টাঙানো হয় সে নির্দেশ দিলেন এবং তিনি সেখানে জাওয়ালের বেশ অনেক আগে পৌঁছলেন এবং সেখানে তিনি বিশ্রাম নিলেন, পবিত্রতা অর্জন করলেন। তারপরে তিনি হজের খুতবা দিলেন। তিনি হজের খুতবায় ঐতিহাসিক অনেক গুরুত্বপূর্ণ বর্ণনা এবং ভাষণ দিলেন, বয়ান করলেন। তিনি সেখানে মানবাধিকারের ঘোষণা দিলেন, বললেন যে নিশ্চয়ই তোমাদের জান মাল আজকের এই দিনটার মতোই পবিত্র, মহান এবং নিষিদ্ধ। তোমাদের জানমাল আজকের এই দিনটির মতো, আজকের এই মাসটির মতো, কারণ মাসটা ছিল হারাম মাস, এবং এই শহরের মতো হারাম। হারামের দুটো অর্থই এখানে প্রযোজ্য, একটা হলো সম্মানিত এবং আরেকটা হলো নিষিদ্ধ। মানুষের জানমাল নিষিদ্ধ এই দিক থেকে যে একে অন্যায়ভাবে টাচ করা যাবে না, মানুষের জানকে সংহার করা যাবে না, আঘাত করা যাবে না, তাকে আহত কিংবা নিহত করা যাবে না, কারণ এটা হলো নিরপরাধ একটা প্রাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর তোমরা সে প্রাণকে হত্যা করো না যে প্রাণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যা করাটাকে হারাম করে দিয়েছেন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, তবে হক পন্থায় আলাদা কথা, অর্থাৎ বিচারিক প্রক্রিয়ায় যদি কারো উপর অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় তাহলে সেটা হতে পারে, অন্যথায় কোনো প্রাণকে সংহার করা, হত্যা করা এটা যাবে না। সেই কথাটাই আসলে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঘোষণা দিলেন। এটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বলা যায়। আমরা 1948 সালে জাতিসংঘের যে হিউম্যান রাইটস এর ঘোষণা শুনেছি, তারও বহু বহু আগে এই মানব জীবনকে পবিত্র ঘোষণা করা হয়েছিল, নিরাপদ ঘোষণা করা হয়েছিল, এবং ঘোষণা করা হয়েছিল তাকে কোনোভাবে আঘাতও করা যাবে না, এবং তার সম্পদও এটিও নিরাপদ। এগুলোর উপর চড়াও হওয়া যাবে না, সম্পদ চুরি করা যাবে না, আত্মসাৎ করা যাবে না, সম্পদ জোর করে ছিনিয়ে নেওয়া যাবে না। মানুষের জান এবং মালের নিরাপত্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায় হজের ভাষণে এত চমৎকারভাবে ঘোষণা করলেন, সারা পৃথিবীর মানুষ বুঝে গেল যে এই জান এবং মাল এটা মহাপবিত্র, এটাকে অন্যায়ভাবে কখনোই টাচ করা যাবে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্তটা দিলেন, আজকের এই দিনটি যেমন পবিত্র, মহান এবং সম্মানিত, আজকের এই মাসটি যেমন হারাম মাসটি পবিত্র, মহান, সম্মানিত, এবং এই মক্কা নগরী হারাম নগরী যেটি ইব্রাহিম আলাইহিস সালামের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, এবং হারামের সীমানাটাও নির্ধারণ করে দিয়েছিলেন।
সেই শহরটা যেমন পবিত্র মহান, মানুষের জানমালও পবিত্র মহান। এর চাইতে চমৎকার মানবাধিকার আর কিছু হতে পারে না। আজকের পৃথিবী হয়তো মানুষের অধিকারকে সমর্থন করেছে এবং তাকে নিরাপদ বলে ঘোষণা করেছে, কিন্তু একে আরো অনেক ধাপ এগিয়ে পবিত্র, মহান এবং সুরক্ষিত বলে ঘোষণা করেছে ইসলাম। আচ্ছা, এরপরে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদকে রহিত করলেন এই বিদায় হজের ভাষণে এবং বললেন যে সুদ আমার দুই পায়ের নিচে রহিত করা হলো। এবং তিনি তার বংশের সুদকে তিনি রহিত করলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুদকে দিয়ে তিনি নিজ থেকেই এটাকে ইমপ্লিমেন্ট করে দিলেন সাথে সাথে। এটাও আরেকটা চমৎকার দৃষ্টান্ত যে যে জিনিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন সেগুলো তিনি ইমপ্লিমেন্ট করে দেখালেন এবং নিজের থেকে, নিজের পরিবার থেকে। তিনি জাহিলি যুগের রক্তপণকে রহিত করলেন, কারণ জাহিলি যুগে রক্তপণগুলো ছিল অন্যায় ভরা। রক্তপাতও জীবন ছিল অন্যায়, ঠিক রক্তপণও অন্যায়ভাবে ধার্য করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জাহেলি যুগের রক্তপণকে তিনিও নিষেধ করলেন এবং নিজের থেকে শুরু করে দিলেন। এরপর তিনি নারী অধিকারের কথা বললেন নারীদেরকে তোমরা আল্লাহর কালিমা দিয়ে নিজেদের করে নিয়েছ, অতএব তাদের প্রতি সম্মান দেখানো, তাদের অধিকার সংরক্ষণ করা তিনি নারীর অধিকার বলে ঘোষণা করলেন পুরুষদের উপর, স্বামীদের উপর। ঠিক তেমনি স্বামীদেরও কিছু অধিকারের কথা তিনি বললেন, যেন নারীরা যেন তাদের স্বামীর আনুগত্য করে, যেহেতু নারীকে তিনি পৃষ্ঠপোষকতা দেন, নারীর দায়িত্ব তিনি নেন, নারীর খোরপোশ তিনি দেন। ফলে সাংসারিক ক্ষেত্রে নারী তার স্বামীর আনুগত্য করবে এবং তার অনুমতি ছাড়া কাউকে এমনকি তার ঘরেও প্রবেশ করতে দেবে না। তাহলেই তো একটা গুড ব্যালেন্স তৈরি হয় সংসারে, এবং নারী এবং পুরুষ সত্যি একে অপরের খুব কাছাকাছি আসতে পারে, একে অপরের সুহৃদ হতে পারে, কাছের মানুষ হতে পারে। এরপরে তিনি কর্মচারী এবং অধীনস্থদের অধিকারের কথা বললেন, তোমরা যা খাও তাদেরকে তাই দিবে এবং তোমরা যেন কখনোই তাদের প্রতি অত্যাচারী না হও, তাদেরকে না ঠকাও, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত না করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সুন্দর কথা বলেছিলেন এই বিদায় হজের ভাষণে। সেটি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মধ্যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। তোমরা যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে সঠিকভাবে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা কখনো বিচ্যুত এবং বিভ্রান্ত হবে না, পথ হারাবে না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণটা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভাষণ, বিশেষ করে মুসলিম উম্মার জন্য অতীব গুরুত্বপূর্ণ ভাষণ। যে ভাষণটা আজও আমাদের শোনা উচিত, এটা নিয়ে গবেষণা করা উচিত। এর মধ্যে যে মানবাধিকারের ডিক্লারেশন গুলো আছে, এর মধ্যে যে পরিবারের যে সুন্দর গাইডলাইন গুলো আছে, এর মধ্যে যে সুন্দর সমাজনীতি, রাষ্ট্রনীতির যে আহ্বানগুলো আছে, সেগুলো আজকে আমাদের আসলে নতুন করে আবারও গবেষণায় আনতে হবে, বুঝতে হবে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করার মধ্য দিয়ে একটা সুসমৃদ্ধ সুন্দর সমাজ হয়তোবা আমরা গঠন করতে পারি। আল্লাহু আকবার, আকরামাকাল্লাহ। উস্তাজ, অনেক দারুণ একটা আলোচনা এবং বিদায় হজের ভাষণ নিয়ে এত চমৎকার একটি বিশ্লেষণ আমরা আমাদের দর্শকদেরকে এই মুহূর্তে উপহার দিতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। গুরুত্বপূর্ণ আয়োজনের এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত দর্শক, আপনাদেরকে আরও একবার দেখছেন ইসলামী সমাধান। আমরা আজকে হজের কল্যাণসমূহ, হজের ইতিহাসসমূহ নিয়ে আলোচনা করছি। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাবের পাশাপাশি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব হজের কল্যাণসমূহ নিয়ে। শুরুতেই যে প্রশ্নটি এবার আমি রাখতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে হজ মানুষকে কিভাবে পরিবর্তন করে, কি কল্যাণ রয়েছে হজের মধ্যে? ধন্যবাদ আপনাকে। হজের কল্যাণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো পারলৌকিক কল্যাণ আর একটা হলো ইহলৌকিক কল্যাণ। পারলৌকিক কল্যাণের শুরুতেই আছে যেই নলেজ, যেই আমল এবং যে বিষয়গুলো আমাকে আখিরাতের সাফল্য এনে দেয়, জান্নাত এনে দেয় এবং আমি
আল্লাহর কাছে নাজাত পাই, জাহান্নাম থেকে মুক্তি পাই, সেগুলো হচ্ছে পারলৌকিক কল্যাণ। আমি প্রথমে বলবো, হজ আমাদেরকে পাপমুক্ত করে দেয়। পাপমুক্ত হলেই তো আপনি জান্নাত পাবেন, পাপমুক্ত হলেই আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, তাই না? জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো পাপ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস, মান হাজ্জা ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো এবং হজে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না, পাপ করলো না, সে হজ থেকে ফিরে আসলো এমন ভাবে যে যেন তার মা তাকেই মাত্র প্রসব করেছেন। সুবহানাল্লাহ। একজন নবজাতক যেমন সম্পূর্ণ পাপহীন থাকেন, একজন হাজিও কমপ্লিটলি পাপ মুক্ত হয়ে যেতে পারেন এই হজের মাধ্যমে। আচ্ছা, এটা হলো প্রথম কল্যাণ। দ্বিতীয় হচ্ছে হজ্জে মাবরুর, এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না। কি আল্লাহু চমৎকার! আল্লাহু আকবার! একজন ব্যক্তি হজ করলো আর জান্নাত পেয়ে গেল। দলিল আছে? হ্যাঁ, দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান এবং পুরস্কার জান্নাত ছাড়া কিছু না। আল্লাহ। আমরা সবাই তো হজ করতে যাচ্ছি হজ্জে মাবরুর করার জন্য, আল্লাহর কাছে যেন এটা মাবরুর হয়, মকবুল হয়। তৃতীয় হচ্ছে হজের মাধ্যমে আরো আখিরাত মুখী দ্বীনি কল্যাণ আছে। হজের মাধ্যমে আমরা আমাদের আকীদাকে একদমই নির্ভেজাল তাওহীদ ভিত্তিক করে ফেলতে পারি। জি। আমাদের নানা রকম কনসেপ্টের মধ্যে ভুল আছে, নলেজের মধ্যে ল্যাকিংস আছে, এবং জীবনের মধ্যে অনেক ত্রুটি আছে, ঘাটতি আছে। হজের এই সফরে সেগুলো পূরণ হয়ে যায়, কারণ আমরা একটা এক্সক্লুসিভ ইবাদতের সফরে যাচ্ছি। এই যে কয়েকদিন আমরা মক্কা মদিনায় অবস্থান করছি, আল্লাহর ইবাদত করছি। আর এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে হজের মতো মহান একটা ইবাদত দেখেন আল্লাহ সুবহানাহু বলছেন তার জন্য করতে, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তাহলে হাজী সাহেব তিনি আল্লাহর জন্য হজ করতে যাচ্ছেন, একটা এক্সক্লুসিভ ইবাদত যেটা আল্লাহর জন্য নিবেদন করছেন। ফলে তিনি তাওহীদুল উলুহিয়্যাহকে এস্টাবলিশ করলেন, তিনি তাওহীদকে ধারণ করলেন, তাওহীদের নলেজটাকে পরিপূর্ণ করলেন এবং তাওহীদটাকে এস্টাবলিশ করলেন। পুরো হজ জুড়ে শুধু তাওহীদ আর তাওহীদ আমরা দেখতে পাচ্ছি। যেমন তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবং প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন কালিমাতুত তাওহীদ উচ্চারণ করা হচ্ছে। সে সাফা মারওয়ায় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে আরো অনেকগুলো আছে, আমি মানে সংক্ষিপ্ত পরিসরে শেষ করতে পারছি না। তাহলে তাওহীদ হচ্ছে ইসলামী আকীদা এবং ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। একজন হাজী সেটাকে অর্জন করছেন। তিনি তিনি বিভিন্ন জায়গায় ওকুফের মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহর সাথে কানেক্টেড হচ্ছেন, এবং তিনি তিনি আল্লাহর ইবাদতগুলোকে নানা প্রক্রিয়ায় আদায় করার মধ্য দিয়ে আল্লাহর উবুদিয়তকে তিনি প্রতিষ্ঠিত করছেন। এগুলো হচ্ছে পারলৌকিক অনেক বড় কল্যাণ। জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা আরো কিছু শুনবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার এক আত্মীয়র ছেলে একটা বিদেশি খ্রিস্টান মেয়েকে ভালোবাসে, সে বিয়ে করবে, মেয়েটা রাজি হয়েছে যে সে কনভার্ট হবে। এখন আমার প্রশ্ন হলো যে তার সে কনভার্ট হবে, সব ঠিক আছে, কিন্তু তার একটা কুকুর আছে। তো আমার ছেলের দাম চাচ্ছে যে কুকুর ইসলামে রাখা যায় না। আমি বললাম না, রাখা তো যায় না। তাহলে স্যারকে জিজ্ঞেস করবেন যে তাহলে আমি কি করবো, মানে তাকে তো আমি সব দিক দিয়ে একসাথে চাপ দিতে পারি না, সে তো ধর্ম ত্যাগ করে আসতেছে। এখন কুকুরটাকে আমি কিভাবে ম্যানেজ করবো, সে তো রাখা যায় না। এটা যদি আমাকে স্যার একটু সমাধান দিতেন। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য। স্যার, আমাদের দর্শক জানতে চেয়েছেন ওনার এক আত্মীয়ের ছেলে খ্রিস্টান একটি মেয়েকে বিয়ে করতে চান এবং সেই মেয়েও রাজি হয়েছে, সে কনভার্ট হবে। কিন্তু সমস্যা হচ্ছে তার একটি কুকুর আছে, এই কুকুরটি তার সঙ্গে রাখতে চাচ্ছে, ছেলে চাচ্ছে না এই কুকুরটির সাথে রাখতে। এখন করণীয় কি? সব তো একসাথে চাপিয়ে দেওয়া যায় না, তার প্রশ্ন। ধন্যবাদ। হ্যাঁ, কনভার্ট হওয়ার পরে তাদের বিবাহে কোনো আপত্তি আর নেই, যেহেতু তখন তারা দুজনই মুসলিম। আচ্ছা, এখন কুকুর রাখার যে বিষয়টা, ইসলামী শরিয়াতে কুকুর রাখার দুটো জায়েজ পন্থা আছে। এক, কুকুরের মাধ্যমে শিকার করা, অন্যান্য যেমন প্রাণী শিকার করে কুকুর নিয়ে আসবে, এটা একটা উদ্দেশ্য হতে পারে।
আরেকটা হচ্ছে বাড়ি পাহারা দেওয়া। তাহলে তিনি এখানে একটু কম্প্রোমাইজ করেন, তার স্ত্রীকে বুঝান যে কুকুরটা যেন বাড়ি পাহারা দেয়, সে ব্যবস্থা করুক, তাহলে কুকুরটাকে রাখতে পারবে। কিন্তু কুকুরটাকে নিয়ে আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেভাবে দেখি সেটা কিন্তু জায়েজ নেই। কুকুরটাকে নিয়ে ঘুমানো, কুকুরটাকে জাস্ট শৌখিন কুকুর হিসাবে প্রতিপালন করা। তাহলে এই জায়গায় আমাদের এই ভাইকে অবশ্যই অবজেকশন দিতে হবে। সেক্ষেত্রে তিনি বুদ্ধিমত্তার আশ্রয় নিয়ে তাকে বলেন যে দেখো, আমাদের রিলিজিয়ন এটাকে শৌখিন হিসাবে অ্যালাউ করে না, তবে এটাকে পাহারাদার হিসাবে অ্যালাউ করে। যেহেতু তুমি কুকুর রাখার একটা আগ্রহ পোষণ করেছো, তাহলে সেটাকে পাহারাদার হিসাবে রাখতে পারো, অন্যথায় রাখা যাবে না। জি জি, আশা করি আমাদের দর্শক এই মেসেজ পৌঁছে দিবেন যে এখানে কৌশলের আশ্রয় নিতে হবে। খুব সুন্দর করে বুঝালে আশা করি যিনি ধর্মত্যাগ করতে পারেন তিনি এই বিষয়টিও স্যাক্রিফাইস করবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। আমার একটা প্রশ্ন ছিল যে ইমামের পিছনে নামাজ যখন দাঁড়ায় মুক্তাদির করণীয়টা কি? যে ইমামে অনেক সময় তাড়াতাড়ি করে সুবহান রাব্বিয়াল আলা একবার পড়তে, পিছনেরা পড়তে পারে না একবারই, যেমন কিভাবে অনুসরণ করাবে নামাজটা কতটুকু হবে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, নিশ্চয়ই আপনিও প্রশ্নটি শুনেছেন। ইমামের পিছনে একটু বলেন, আমি ওনার কথাটা খুব আস্তে শুনেছি। জি, ইমামের পেছনে মুক্তাদির করণীয় কি? অনেক সময় এমন হয় যে ইমাম এতটাই দ্রুত পড়েন যে মুক্তাদি একবারও সুবহান রাব্বিয়াল আযীম বা সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারেন না, সেক্ষেত্রে মুক্তাদি কি করবেন? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় যে ইমামের কথা বলা হচ্ছেন তিনি ইমাম হিসাবে কোয়ালিফাই করেন না, কারণ ইমাম তো তাদিলে আরকান রক্ষা করতে হবে, তাই না? তাদিলে আরকান হচ্ছে যাতে করে প্রত্যেকটা রোকন সঠিকভাবে পালন করা যায়, ততটা ধীরে সুস্থে। তাকে কিয়ামটাও এত সময়ে করতে হবে যাতে করে সূরা ফাতিহা সুন্দর করে পড়া যায়, এবং রুকু করতে হবে যাতে করে সুবহান রাব্বিয়াল আযীম সুন্দর করে পড়া যায়, সেজদা করতে হবে এমন ভাবে ধীরে সুস্থে যাতে করে অন্তত একবার সুবহান রাব্বিয়াল আ'লা এটা পড়া যায়। যদি তিনি সেই সুযোগটা না দেন তাইলে তো সালাত বাতিল হয়ে যাবে। তা'দিল আরকানু মিন আরকানিস সালাহ, এটাও বিশুদ্ধ মত হচ্ছে মিন ফারাইদিস সালাহ, সালাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। অতএব তা'দিল আরকান যদি কোনো ব্যক্তি তার সালাতে রক্ষা না করেন, কিংবা কোনো ইমাম যদি সেটা পরিপালন না করেন, তাহলে তার সালাত বাতিল। ইমামের সালাত যদি বাতিল হয় তাহলে মুক্তাদিদের সালাতও বাতিল হয়ে যাবে। আমাদের মুক্তাদিদেরকে অবশ্যই সতর্ক করতে হবে। ইমামকে বলতে হবে আপনি এত দ্রুত পড়তে পারবেন না, কারণ এভাবে পড়লে সালাত বাতিল হয়। আর এটা আমার একার কথা নয়, আপনারা এটা যদি বড় বড় স্কলারদের এবং বড় বড় মুফতিদের ফতোয়া তালাশ করেন তাহলেও দেখবেন। ফলে যেই ফতোয়ায় সবাই একমত, আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে, তা না হলে তো আমাকে আলাদা সালাত পড়তে হবে। জি জি, আশা করি আমাদের ভাই বুঝতে পেরেছেন। তবে ইনসাফের সহিত এখানে ইমামের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। স্যার, আমরা একটু জানতে চাইবো যে এই যে সাফা মারওয়াতে আমরা সাই করি, এটার ইতিহাসটা কি একটু বলবেন? এখানে কেন আমাদের এতবার দৌড়দৌড়ি এই যে সাই করতে? প্রথমত এটার আমি যদি মানে শরিয়া ভিত্তিক ইতিহাস বলি, তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন। এখানে এভাবেই করতে হবে ইবাদতটা। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে বাইহাকি সহ অন্যান্য হাদিস গ্রন্থে এর একটা ঐতিহাসিক পটভূমি বর্ণনা করা হয়েছে। সেটি হচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজের এবং সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রেখে যান, তখন তিনি নবী হননি, একদম অবুঝ শিশু, ইনফ্যান্ট, যে তার হয়তো মায়ের বুকের দুধের উপরই নির্ভর করছে। তো সে অবস্থায় যখন এখানে জনবিরল স্থান, কোনো পানি নাই, কিছু নাই, আশেপাশে কোনো কূপ নাই, তখন ইসমাইল আলাইহিস সালামকে রেখে হাজের তিনি সাফা এবং মারওয়া, মানে এই দুটো পাহাড় তার পাশাপাশি ছিল, পানির সন্ধানে একবার তিনি দৌড়ে ওই পাহাড়ে যান, ওখান থেকে দৌড়ে আবার এখানে আসেন, এভাবে অনেকবার তিনি দৌড়েছিলেন। বলা হয় তিনি 7 বার দৌড়লেন, এবং যখন উপত্যকা দিয়ে দৌড়ছিলেন তখন একটু দ্রুত বেগে দৌড়ছিলেন যে দেখি পাওয়া যায় কিনা পাহাড়ের পাদদেশে। ওই পাহাড়ের পাদদেশে একটু খুঁজছিলেন, আবার এই পাহাড়ের পাদদেশে যে খুঁজছিলেন। ইত্যবসরে আমরা জানি যে ইসমাইল আলাইহিস সালাম তিনি তো কান্নায় তৃষ্ণায় চিৎকার করছিলেন আর তার পা দিয়ে আঘাত করছিলেন।
এবং সেখানে সেখানে জিব্রাইল আলাইহিস সালামের পাখার আঘাতে আল্লাহ তাআলার নির্দেশে সেই ফোয়ারাটা তৈরি হলো, যেটা এখন জমজম নামে পরিচিত। জি সংক্ষেপে এটাই হচ্ছে আসলে ইতিহাস বা পটভূমি, যেটার ভিত্তিতেই বলা হয় যে সাঈর এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সময় দিয়েছিলেন, পরবর্তীতে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এসে তিনি রেকমেন্ড করেছেন। সবকিছু ওহির মারফত, কিন্তু ওহির জি জি আলোকেই হয়েছে। ব্যাপারটা এমন নয় যে ইতিহাসকে ধরে রাখার জন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা চালু করেছেন, না। জি জি আশা করি আমাদের দর্শকরা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। দর্শক, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার দুটি প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে আমি আলহামদুলিল্লাহ 2 বার হজ করছি, ওমরাও করেছি। তো আমি আবার যেতে চাই ইনশাআল্লাহ। আমার হাজবেন্ড, আমি তো অনেক আত্মীয় স্বজনরা বলে যে তুমি হজ করছো, এখন তোমার হজ তো ওই টাকা তুমি অন্যজনকে দিয়ে দিলে ভালো হয়। কিন্তু আমি চাই আমি অনেক কষ্ট করে টাকা জমাই, আমার হাজবেন্ডও জমায় যে হজের জন্য। তো এটা জানতে চাচ্ছি। আরেকটা হলো, আমরা যখন সূরা শুনি, যখন সেজদা আসে, তখন ওই শোনার মধ্যে কি আমাদের সেজদা দিতে হবে? আচ্ছা আচ্ছা, এইটা তো ঠিক আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের বোন প্রশ্নগুলো পেয়েছি আমি। হ্যাঁ, জি জি জি, আমরা উত্তরে যেতে চাই। জি জি, তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি যে টাকা জমিয়েছেন ওমরা করার জন্য, একজন সাজেশন দিয়েছেন, আপনারা তো করেছেন আরেকজনকে দিয়ে দেন। আরেকজনকে দিয়ে দেওয়া জায়েজ আছে, তবে নিজে করাটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি বলেন আরেকজনকে দিয়ে করালে উত্তম না নিজে করলে উত্তম, আমরা বলবো নিজে করলে উত্তম। আল্লাহর ঘরে যাওয়ার মাধ্যমে যে কল্যাণগুলো পান, সেটা তো আরেকজনকে দিয়ে আপনার হাসিল হবে না, আরেকজনের হাসিল হবে, তখন তার উপকার করা হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, যেটা আমরা আজকের আলোচনার শুরুতে বলেছিলাম, তোমরা একের পর এক হজ এবং উমরা করতে থাকো যদি তোমাদের সামর্থ্য থাকে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ান আল ফাকরা ওয়াদ দুনুব। দেখেন, আপনি আরেকজনকে দিয়ে করাবেন, আমরা বলেছি জায়েজ আছে, কিন্তু এখানে দেখেন বলছে কি, এটা দারিদ্রকে দূর করে। আপনার হজ, আপনার উমরা আপনার দারিদ্রকে দূর করে এবং আপনার পাপকে মিটিয়ে দেয়, আপনাকে নিষ্পাপ করে দেয়। তাহলে এটা আমাদের জন্য কতটা সিগনিফিক্যান্ট। অতএব সামর্থ্য থাকলে আপনি যাবেন। আপনার শারীরিক এবং আর্থিক দুটো সামর্থ্যই তো প্রয়োজন। অনেক সময় আর্থিক সামর্থ্য আছে কিন্তু শারীরিক সামর্থ্য নেই, তখন তো আপনি যেতে পারবেন না। ফলে শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকলে নিজে যাওয়াটাই সবচেয়ে উত্তম। জি। আর দ্বিতীয়ত মনে হয় সিজদার কথা বলেছেন, না? কি জন্য প্রশ্নটা? তিলাওয়াত যখন শুনছেন, তখন তিলাওয়াতে সিজদার যে আয়াতগুলো পড়া হয়, সেগুলো উনি শুনলে কি সাথে সাথে সিজদা দিতে হবে কিনা? জি জি, যখন তিনি নিজে পড়বেন অথবা কাউকে পড়তে শুনবেন, স্পষ্ট করে তিনি কাছ থেকে শুনবেন, অথবা ইভেন রেকর্ড শুনলেও, যেহেতু আপনি শুনেছেন, শোনার সাথে সাথেই আপনার উচিত হবে সিজদা দেওয়া। জি জি, আশা করি আমাদের বোন উত্তর পেয়ে গেছেন। স্যার, আমরা হজের কল্যাণ সমূহ নিয়ে আলোচনা শুনছিলাম, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। আপনার কাছে জানতে চাই যে হজ কিভাবে উম্মার ঐক্য ধরে রাখতে, ঐক্যকে সুদৃঢ় করতে ভূমিকা রাখে? ধন্যবাদ আপনাকে। আমরা হজের পারলৌকিক কিছু কল্যাণ, গুরুত্বপূর্ণ কল্যাণগুলো বলেছি, দুনিয়ার কল্যাণগুলো বাকি ছিল। তার মধ্যে এখন আপনি যেটা বললেন, উম্মার বিশাল ঐক্য রক্ষা করা, এটা হজের জাগতিক কল্যাণ। এই পৃথিবীতে মুসলিম উম্মার সবচেয়ে বড় কল্যাণ, যদি তারা কোরআন সুন্নাহর ভিত্তিতে, ঈমান এবং বিশুদ্ধ আকীদার ভিত্তিতে যদি তারা ঐক্যবদ্ধ থাকতে পারে, যদি তারা আল্লাহর অনুশাসন কার্যকর করার উপর ঐক্যবদ্ধ থাকতে পারে, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের উপর যদি তারা ঐক্যবদ্ধ থাকতে পারে, ইবাদতের উপর যদি তারা ঐক্যবদ্ধ থাকতে পারে, উবুদিয়তের উপর যদি তারা ঐক্যবদ্ধ থাকতে পারে, এবং কোনো সন্দেহ নেই হজ আমাদেরকে সে মহান ঐক্যের দিকেই ধাবিত করে, সে মহান ঐক্যের একটা ট্রেনিং দেয়। এবং হজের এই মহাসম্মিলনে, যেখানে আরাফাতের ময়দানে সকল হাজি একসাথে অবস্থান করেন, নারী পুরুষ যে যার মতো, এবং শরীয়তের সীমারেখা রক্ষা করে, সুবহানাল্লাহ, এতেই প্রমাণিত হয় যে একটা বিশাল জাতি মুসলিম উম্মাহ, তারা চাইলেই কোরআন এবং সুন্নাহর অনুশাসনের উপর ভিত্তি করে তারা ঐক্যবদ্ধ হতে পারেন। এই আরাফাতের ময়দান তার একটা চাক্ষুষ প্রমাণ। এবং সেখানে গুরুত্বপূর্ণ যে ভাষণ দেয়া হয়, সেখানেও বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার প্রতি আহ্বান জানানো হয়। আজকের বিশ্ব নানা রকম ফিতনা ফাসাদে সম্পৃক্ত,
ভুল বিভ্রান্তি এবং বিচ্যুতির দিকে চলে যাওয়ার কারণে নানা ফেরকার উদ্ভব হয়েছে। আহ্বান থাকলো হজের যে না, আমরা সবাই ওই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বিদায় হজ ভাষণে বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতু বিহিমা, যে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছে কোরআন সুন্নাহ। তাহলে কোরআন সুন্নাহর ভিত্তিতেই এই বৃহত্তর মুসলিম ঐক্য হতে পারে। এছাড়াও হজের মধ্যে আরো অনেক জাগতিক কল্যাণ আছে, আমার মনে হয় সময় থাকলে আমরা পরে বলবো ইনশাআল্লাহ। জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমরা আজকে হজের কল্যাণ সমূহ আলোচনা করেছি, ইতিহাস সম্পর্কে জেনেছি। হজের কল্যাণ নিয়ে আমরা আগামী সপ্তাহেও আরও একটু শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। আজকে আপনি কষ্ট করে সময় দিয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান, যেখানে আমরা শরিয়ার আলোকে প্রেসক্রিপশন দিয়ে থাকি। আশা করি প্রতি সপ্তাহেই আপনারা উপকৃত হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভালো কাজ এগিয়ে নেওয়ার তৌফিক দান করুক, ভালো কাজে প্রতিযোগিতা করার সুযোগ এবং তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।